আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই বর্ষায়ন জিএল চ্যানেলটা দেখতে পাচ্ছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সংযোগ করছি আজকের এই ফসলি জমির পাশ থেকে। মূলত আমি কিন্তু আপনাদের প্রতিনিয়তই ফসলি জমির ভিডিওগুলাই ছেড়ে থাকি। এই বর্ষার যে বৃষ্টিপাত হয়ে গেল, এই বৃষ্টিপাতে আপনারা যে এখানে দেখতেছেন, এখানেও দেখতেছেন, এগুলা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে। এই জমিটায় কিন্তু ভালো ফসলই হওয়ার কথা। দেখেন, জমিটাতে কিন্তু 3-4টা ফসল এখানে রেডি করেছে। বুনেছে লাউ, বুনেছে জালি, এবং পার্শ্ববর্তী এখানে দেখতেছেন করলা। এত ফসল বোনার উদ্দেশ্য কি জানেন ভাই? যেহেতু এই জমিটা খুব ছোট, জমিটা ছোট থাকার কারণে ওনার যেন বাজারে যাইতে কোনো সমস্যা না হয়। আমাদের এখানে সোমবার শুক্রবার বাজার আছে, হাট বসে। ওই হাটে অল্প অল্প করে 2-4টা লাউ, 2-4-5 কেজি করলা, 10-15টা জালি কুমড়া, এই নিয়ে বাজারে গেলে হয়তো তার আরও নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা চলে আসবে তার ঘরে। এই উদ্দেশ্য করেই কিন্তু এই জমিটাতে এই ফসলগুলা ফলানো। আপনারা দেখতেছেন জমিটা কিন্তু খুব বড় নয়, অল্প, খুব ছোট একটা জমি। এই ফসলি জমিটা খুব ছোট, কিন্তু আমরা এখানে যদি দেখাই আপনাদের, বৃষ্টির কারণে ফসল কিন্তু এত ছোট ছোট কদু ধরছে। বেশি একটা কদু ধরতেছে না। কদু না ধরার কারণে পরিস্থিতি এখন অনেক ভয়ানক। ফসল ফলাই যাচ্ছে, কৃষক মায়ের খাইয়েই যাচ্ছে। অবশ্য বর্ষার এই মৌসুমে একটু মায়ের খাওয়ারই কথা। আমরা যেখানে বন্যার সময়, মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত ফসলের কোনো সমস্যা হয় না, বৃষ্টি থাকে না, ওই সময় শীতকাল থাকে। আর শীতকালের ফসল তো আপনারা জানেন, প্রচুর শাকসবজি অবশ্যই বাজারে পাওয়া যায়। আমাদের এলাকার থেকে কিন্তু বেশি যায়। পুরা ঢাকা শহরের 1/3 আমাদের এই ইউনিয়ন সাভার থানার এই জায়গায় বহু লোকে কৃষিকাজ করে। এই কৃষিকাজ আমাদের, যদিও আমাদের দেশে এখন কি আগে থেকে কৃষি প্রধান দেশ, সেই হিসাবে কিন্তু যাই বলি, এখন বর্তমানে আমাদের এই সাভার থানার ভিতরে প্রচুর লোকে কৃষিকাজ করে। সাধারণত যেমন আমাদের এরিয়াতে কৃষি পণ্য ছাড়া আর কিছুই বোনা হয় না, কিছুই রোপণ করা হয় না। এখানে বাড়ি ভাড়ার কোনো উদ্দেশ্য নেই, আমরা শুধু কৃষিকাজ করে যাই, ফসল ফলিয়ে যা পাই তাই খাই। এই ধরনের পরিস্থিতি যদি হয় আর নিয়মিত যদি আমরা বাজারজাত করতে পারি, আপনাদের আমি কি বলবো, দেখেন, চক আবাদুল আবাদ, শুধু ফসল। আপনাদের আরও যদি কাছ থেকে একটু ঘুরায় দেখাই, সব জায়গায় ফসল বিনা অন্য কিছু নেই। হালকা পাতলা ঘর বাড়ি দেখেন, চককে চক, ওদিকে যদি দেখায় ওদিকে খালি চককে চক, শুধু ফসল আর ফসল। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে আমরা কিন্তু কৃষির উপরে নির্ভরশীল। মূলত আমরা সবাই কৃষির উপরে নির্ভরশীল। আমাদের এখানে শতকরা 8 থেকে 10 জন লোক হয়তো সরকারি চাকরি বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, আর বাদবাকি যে আমরা লোকগুলো আছি তারা সবাই কৃষিকাজের উপরে নির্ভর করি। মূলত কৃষক, আমরা কৃষিকাজের উপরেই থাকি। তা আমি আপনাদের ভিডিওগুলোও এই কৃষিকাজের ভিডিওগুলাই দেখাই। এইখানে ফসলগুলা মূলত যে ফলাইতেছে, উদ্দেশ্য করেই তো ফলানো, যে হাট বাজার করবে, অন্য অন্য নুন, তেল, লবণ, তেল, বিভিন্ন ধরনের মশলার প্রয়োজন হয়। এগুলো যেন নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের মিটে, চাহিদাগুলো মিটলে আমাদের ভালো লাগে। এই ধরনের ছোটো ছোটো জমি যারা করে,
শনিবার মঙ্গলবারে শুক্রবার সোমবার 8 বাজার হয়। এখান থেকে আমরা কিছু বিক্রি করে হয়তো অন্য অন্য যেসব আদা রসুন সরিষার তেল সয়াবিন তেল বিভিন্ন ধরনের চাহিদাগুলো বাজারের আমরা মেটাতে পারি। তার জন্য এই ধরনের ছোট ছোট আকারে অনেকেই এই ধরনের ফসলগুলো সাধারণত করে থাকে। তো দুঃখের বিষয় হলো এবছর বৃষ্টির এতই পরিমাণ বাড়তি যে বৃষ্টি আর ফুরায় না। একদিন যদি 2 দিন ক্লিয়ার হয়, 3 দিনের দিন আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এই বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে গেছে। এখন কি বলবো আর, সব দিকে পড়েও কিন্তু আল্লাহর পাকের কাছে শুকরিয়া আদায় আমাদের করতেই হবে, যেহেতু আমরা মানুষ এবং মুসলমান। আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুস্থ রেখেছেন, গাছও সুস্থ আছে, সব কিছুই সুস্থ আছে, সবাই আমরা ভালো আছি। খাই কম খাই বেশি খাই, তারপরও কিন্তু আমরা সবাই ভালো থাকি। এই নিয়ে আমাদের মনে করেন চলতে হয়, সবসময় আনাগোনা এভাবেই করতে হয় যে আমরা যেন সবসময় ভালো থাকি, ভালো কিছু খাওয়ার চেষ্টা করি। তো এদিকে তো আজকে এই পর্যন্ত আমি আপনাদের কথাগুলো বললাম। অনেকেই যদি মনে ব্যথা পান তাহলে মাফ করে দিবেন। যারা আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটা দেখেন আর যারা এখন দেখতে পারেন নাই, হয়তো এখন এই ভিডিওটাই সামনে গেছে, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার এই বর্ষা এনজিএলের পক্ষ থেকে। বর্ষা এনজিএল এমন একটা চ্যানেল, এই চ্যানেলে আমি সব ধরনের কৃষি দেখাইতে পারি, আপনাদের যতটুকু পারি দেখানোর চেষ্টা করি এবং মনোরঞ্জন দিতেও চেষ্টা করি। আমার এই চ্যানেলে শিক্ষণীয় বিষয় আছে, কৃষি বিষয়ক যে এইগুলো আছে এগুলোও আছে, সব মিলিয়ে আমরা আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করি। আশা রাখি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। ভালো থাকবেন। সবাইকে বিকেলের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।